রমজান মাস বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্নভাবে পালন করা হয়, তবে এর মূল উদ্দেশ্য একই থাকে। ইসলামের নিয়ম অনুসারে এক মাসব্যাপী রোজা রাখা, আল্লাহর ইবাদত করা এবং আত্মবিশ্লেষণ ও আত্মসংযমের মাধ্যমে পুণ্যের প্রতি মনোনিবেশ করা। বিভিন্ন দেশে রমজান পালনের কিছু বৈশিষ্ট্য এবং ঐতিহ্য রয়েছে, যা দেশ ও অঞ্চলের সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক প্রেক্ষাপটের ওপর নির্ভর করে। এই ভিডিওটিতে আমরা বিশ্বের বিভিন্ন দেশের রমজান পালন ও এর ঐতিহ্য সম্পর্কে জানব। বাংলাদেশে রমজান মাস অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করা হয়। মসজিদগুলোতে বিশেষ তাহাজ্জুদের নামাজ, তারাবি নামাজ সহ অন্যান্য ইবাদত বেশি হয়ে থাকে। রোজার মধ্যে স্কুল কলেজগুলো সাধারণত বন্ধ থাকে। এছাড়াও মুসলিমরা মধ্যরাতে সেহরি খাওয়ার সময় এবং মাগরিবের আজানের সময়, রোজা ভাঙার জন্য ইফতার করার সময় বিশেষ প্রস্তুতি নেয়। রমজান মাসে বিশেষভাবে ভ্রাতৃত্ববোধ এবং গরিবদের জন্য দান ধ্যান করা হয়। রাজধানী ঢাকা ও অন্যান্য শহরে রোজার ইফতার কেনাকাটার সময় রাস্তা এবং বাজারে ভিড় থাকে। সৌদি আরবে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মক্কা ও মদিনা ইসলামের দুটি সবচেয়ে পবিত্র স্থান অবস্থিত, তাই রমজান মাসে এসব স্থানগুলোতে লাখ লাখ মুসলিমের সমাগম হয়। সেহরি এবং ইফতারের সময় সৌদি আরবের বিভিন্ন রেস্টুরেন্ট এবং ক্যাফেগুলো বিশেষ আয়োজন করে। সৌদি আরবের রাস্তায় রোজা ভাঙার জন্য বড় বড় খাবারের স্টল দেখা যায়। রমজানে বিভিন্ন ইবাদতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং সাধারণত দীর্ঘ কর্মঘণ্টা থাকে, বিশেষ করে সরকারি অফিসের জন্য। মিশরে রমজান মাসের আগমনকে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করা হয়। কায়রোর রাস্তায় রমজান মাসে আলোকিত ও সাজানো বিশেষ বাতি, রামাদানি ফানুস দিয়ে সাজানো হয়। এখানে রোজা ভাঙার সময় বিশেষ খাবারের আয়োজন থাকে, বিশেষ করে খিচুড়ি, এক ধরনের লেন্স স্যুপ এবং ডেট খেজুর বেশি জনপ্রিয়। মিশরে তারাবিহ নামাজও বিশেষ গুরুত্ব পায়। রমজান মাসে ঐতিহ্যগতভাবে পরিবারের সদস্যরা একসঙ্গে ইফতার করতে পছন্দ করেন। তুরস্কে রমজান মাসে অত্যন্ত রঙিন আচার অনুষ্ঠান হয়। সেহরি এবং ইফতারের জন্য তুর্কি খাবারের ঐতিহ্য খুবই জনপ্রিয়, যেমন সুতলাজ মিষ্টি ভাত এবং বুরেক পেস্ট্রি। তুরস্কে রমজানে মসজিদগুলোতে বিশেষ তারাবি নামাজও অনুষ্ঠিত হয় এবং ঐতিহ্যগতভাবে শহরের রাস্তায় ইফতার অনুষ্ঠান করা হয়। তুরস্কে রোজা রাখার সময় মোল্লা বা ধর্মীয় নেতা রোজা রাখার সময় সেহরি বা ইফতারের সময় ঘোষণা দেন। পাকিস্তানের রমজান মাস অত্যন্ত ধর্মীয় উদ্দীপনা ও আনুষ্ঠানিকতার সাথে পালিত হয়। সেহরি ও ইফতারের সময় পাকিস্তানের শহরগুলোতে বিশেষ খাবারের আয়োজন থাকে এবং পরিবার সদস্যরা একসাথে ইফতার করেন। রমজান মাসে পাকিস্তানের বেশ কিছু স্থানে খাবারের স্টল বসে, বিশেষ করে চটপটি, ফালুদা এবং ভাজা পোড়া জাতীয় খাবার। পাকিস্তানের মসজিদগুলোতে তারাবি নামাজ পড়ে মানুষ একে অপরের সাথে দেখা সাক্ষাৎ করে। রমজান শেষে ঈদ উপলক্ষে দেশে বড় ধরনের উৎসব হয়। ইন্দোনেশিয়া বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। রমজান মাসে ইন্দোনেশিয়ার মানুষ সেহরি এবং ইফতারকে কেন্দ্র করে বিশেষ আয়োজন করে। সেহরি ও ইফতারের সময় সাধারণত ঐতিহ্যবাহী খাবার যেমন গলেঙ্গ, বিশেষ ধরনের রুটি এবং ইফতার প্যাকেজ বিতরণ করা হয়। ইন্দোনেশিয়াতে রমজান মাসে বিশেষ করে পরিবার, বন্ধু বান্ধব এবং আত্মীয়দের সঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ। এছাড়া রমজান মাসে মসজিদগুলোতে বেশ কিছু বিশেষ ধর্মীয় পাঠ ও ইবাদত অনুষ্ঠিত হয়। ইরানে রমজান মাসে তারাবি নামাজ অত্যন্ত গুরুত্ব পায়। ইরানিরা অত্যন্ত ধর্মীয়, তাই রমজানে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান খুবই নিয়মিত ও সুশৃঙ্খলভাবে পালন করা হয়। রোজা রাখার সময় সাধারণত তাদের খাবারের তালিকায় ইরানি মিষ্টি যেমন বাকলাভা ও ফালুদা অন্যতম। রমজানে সেখানে বিশেষভাবে ধর্মীয় তাফসির এবং কুরআন তেলাওয়াতের আয়োজন করা হয়। ভারতে রমজান মাসটি বেশ জমজমাটভাবে পালিত হয়, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে। মুম্বাই, দিল্লি, কলকাতা, হায়দ্রাবাদ ইত্যাদি শহরে রমজান মাসে রোজা রাখার সময় বিশেষ বাজার, খাবারের স্টল এবং মসজিদগুলোর জমজমাট অবস্থা থাকে।
সেহরি ও ইফতারির জন্য বিশেষ খাবারের আয়োজন করা হয়, যেমন পুলি, বিরিয়ানি, চাট এবং হালিম। ভারতে ইফতারির সময় মিষ্টির পাশাপাশি তরল খাবারের যেমন রুহ আফজা বিশেষ পানীয় জনপ্রিয়। আফগানিস্তানের রমজান মাসের আগমন উপলক্ষে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান পালন করা হয়। সেহরি ও ইফতারিতে সেখানে কাবুলি পালাও, বিশেষ রকম পোলাও এবং বিরিয়ানি খুবই জনপ্রিয়। আফগানিস্তানের রমজান মাসে অনেক স্থানে বিশেষ দান ধ্যান এবং ধর্মীয় শিক্ষার আয়োজন করা হয়, যেখানে আলেমরা কুরআন তেলাওয়াত ও ধর্মীয় আলোচনা করেন। আমেরিকা ও ইউরোপ, এখানে রমজান পালনকারীরা সাধারণত পরিবার বা মসজিদে সেহরি ও ইফতার করেন। যদিও স্থানীয় খাদ্যাভ্যাস এবং ধর্মীয় অঙ্গসংগঠনগুলো এখানে বেশি শক্তিশালী নয়, তবুও মুসলিম কমিউনিটিগুলি তাদের ইফতার আয়োজনে একে অপরের সাথে সময় কাটানোর চেষ্টা করে। বিশেষ করে বড় শহরগুলোতে রমজান মাসের শেষ 10 দিন বিশেষভাবে গুরুত্ব সহকারে পালন করা হয়। মূলত বিশ্বের বিভিন্ন দেশে রমজান মাস পালন ঐতিহ্য ও সাংস্কৃতিক দিক থেকে আলাদা হলেও এর মূল উদ্দেশ্য এক ও অভিন্ন থাকে: আত্মবিশ্লেষণ, আত্মসংযম এবং আল্লাহর প্রতি অনুগত থাকা।